নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার সমাধান নিয়ে। এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার সমাধানে এই পর্বে আমরা তুলে ধরব কোষে দেখি 13 অধ্যায় 13 থেকে বাকি যে 3টি অঙ্ক রয়েছে, অর্থাৎ এটি আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে মূলত আমরা তুলে ধরব 6-এর দাগের, 7-এর দাগের এবং 8-এর দাগের যে 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে সেই 3টি অঙ্কের সমাধান। তো এই 3টি অঙ্কের সমাধান করার ক্ষেত্রে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে ভিডিওগুলি লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, অবশ্যই প্রতিটা ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আর একই সঙ্গে যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে আমাদের আবেদন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজ আমরা শুরু করছি এই গণিত প্রভার 146 এবং 47 পৃষ্ঠার টেলিমার্ক এবং স্তম্ভচিত্র সম্পর্কিত যে অধ্যায়টি, অর্থাৎ অধ্যায় 13 এর তথ্য সাজানো ও বিচার সম্পর্কিত তৃতীয় পর্বে আমরা আজ যে 3টি অঙ্ক রয়েছে সেই 3টি বাকি অঙ্কের সমাধান করতে চলেছি। তো সেই কারণে বলবো, সমস্ত ভিডিওটা দেখো, তাহলেই এই ভিডিও সম্পর্কিত সমস্ত সমস্যায় তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই আমরা তুলে ধরব আমাদের এই পর্বের প্রথম তথা 6-এর দাগের অঙ্ক। এই 6-এর দাগের অঙ্কেতে রয়েছে কি রয়েছে না, আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো, বাঁ দিকে দেওয়া রয়েছে বিষয় এবং ডান দিকে দেওয়া রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা। বাংলা বিষয়ে চর্চা করে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 30, অঙ্ক বিষয়ে চর্চা করে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 25, ইংরেজি বিষয়ে চর্চা করে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 25, পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ নিয়ে ভালোবাসে চর্চা করে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 30 এবং হাতের কাজ ভালোবেসে চর্চা করে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 40। এদেরকে আমাদের কি করতে হবে না, এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের এটি স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে এবং সে অর্থে বলে দেওয়া আছে যে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তো আমাদের এই স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা কিভাবে এই অঙ্কন চিত্রটি সম্পন্ন করব দেখো। তো প্রথমে আমরা কি করব, প্রথমেই আমরা আমাদের এই খাতার উপর স্কেল দিয়ে দাগ টেনে নেব। কীভাবে দাগ টানবো না, প্রথমে এখানে একটা দাগ টেনে নিচ্ছি, এইভাবে একটা দাগ টেনে নেব। এবার এইভাবে একটি দাগ টানব। এবার এখানে আমরা তুলে ধরব এই সমস্ত বিষয়গুলি। এখানে আমরা তুলে ধরব কি কি বিষয় রয়েছে না, বাংলা, বাংলা আছে, অঙ্ক আছে, আছে ইংরেজি, আছে পরিবেশ, আছে হাতের কাজ। তো এইভাবে আমরা নিচে লিখে নিলাম। এবার আমরা করব কি না, এখানে একটা দাগ দিয়ে দেব। এবার আমরা এখানে লিখলাম বিভিন্ন বিষয়, আর এখানে লিখব ছাত্রছাত্রীর সংখ্যা। যেহেতু এখানে বলে দেওয়া আছে 1 একক সমান 5 জন, তাহলে এইভাবে আমরা লিখে যাব 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে আরও আমরা লিখতে পারি, কিন্তু যেহেতু আমাদের 5 একক করে বলা আছে, 1 একক সমান 5 জন, অর্থাৎ 5 জন ছাত্রছাত্রী, এখানে আমরা যেটা লিখলাম সেটা হলো ছাত্রছাত্রীর সংখ্যা। অর্থাৎ এইভাবে আমরা, এটা হলো ছাত্রছাত্রীর সংখ্যা, এভাবে লিখে নিলাম।
এখন এটা হলো আমাদের 1 একক, এটা 2 একক, এটা 3 একক, এটা 4 একক, এটা 5 একক, এটা 6 একক, এটা 7 একক, এটা 8 একক, এটা 9 একক এবং এটা 10 একক। এবার বলা ছিল কি না, বলা ছিল বাংলা বিষয় হলো 30, অর্থাৎ আমাদের 5 6 30, তার মানে আমাদের এই 6 একক পর্যন্ত যেতে হবে। 6 একক পর্যন্ত আমরা যাব। এটা হলো আমাদের বাংলা বিষয়। অঙ্ক বিষয়ে বলা ছিল আমাদের কত না 25, তাহলে আমরা এটা 25 একক পর্যন্ত যাব, অর্থাৎ 5 5 25, 5 একক পর্যন্ত যাব, তার মানে 25 জন আমাদের ছাত্রছাত্রী সংখ্যা। এইভাবে আমরা অঙ্ক বিষয়টিকেও সূচিত করতে পারি। এবার ইংরেজি বলা আছে, সেটিও 30 এই 25, তাহলে আমরা এক্ষেত্রে 25 পর্যন্ত এটিও নেব। এই হলো আমাদের ইংরেজি। এবার রয়েছে 30, আবার এই বাংলা বিষয়ের সমান করে বা 6 এককের সমান করে আমরা দাগ নিয়ে নেব। অর্থাৎ পরিবেশ আছে, পরিবেশ বিষয়ে ভালোবেসে চর্চা করছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা হলো 30 জন। তাহলে আমরা এইভাবে এই স্তম্ভচিত্র অঙ্কন করতে পারি। এটি হলো আমাদের পরিবেশের স্তম্ভচিত্র। এবার রইল আমাদের হাতের কাজ, সেটি রয়েছে কত না, বলা আছে 40, অর্থাৎ 5 8 40, তার মানে আমাদের এখান পর্যন্ত আসতে হবে। তাহলে আমরা এইভাবে হাতের কাজের অংশকে চিহ্নিত করব। তো এই হলো আমাদের স্তম্ভচিত্র। এই স্তম্ভচিত্রকে আমরা এবার এই স্কেচ পেন দিয়ে রঙিন করে নিচ্ছি। দেখতে শুনতে ভালো লাগবে, সেই কারণে এটাকে আমরা রঙিয়ে নিলাম। এইভাবে আমরা রঙিয়ে নেব। এটা হলো আমাদের পরিবেশ, আর এটা হলো আমাদের হাতের কাজ বিষয়। তো এইভাবে আমরা বিষয়টাকে রঙিন করে নিলাম এবং এইভাবেই আমরা দেখিয়ে দিলাম যে আমাদের স্কুলের 150 জন ছাত্রের যে সার্ভে করে আমরা তথ্যটি পেয়েছিলাম যে কোন বিষয়ে ভালোবেসে তারা চর্চা করছে, সেই সার্ভে অনুসারে আমরা এখানে তুলে ধরলাম কি না, বাংলা বিষয়ে আমরা প্রতিটা যেহেতু 1 একক সমান সমান 5 জন ছাত্রছাত্রী, তো সেহেতু আমরা কি করেছি না, এক্ষেত্রে 6 একক পর্যন্ত বাংলা বিষয়টিকে দেখানোর জন্য 6 একক পর্যন্ত স্তম্ভচিত্রকে নিয়ে গিয়েছি। একই রকমভাবে অঙ্ক বিষয়টিকে বোঝানোর জন্য বা তার ছাত্রছাত্রীর সংখ্যা বোঝানোর জন্য আমরা এক্ষেত্রে যেহেতু 25 জন ছাত্রছাত্রী অঙ্ক বিষয়ে চর্চা করছে, তো সেই কারণে আমরা 5 একক পর্যন্ত গিয়েছি। আবার ঠিক একই রকমভাবে ইংরেজি বিষয়েও 25 জন ছাত্রছাত্রী, এক্ষেত্রেও আমরা 5 একক পর্যন্ত গিয়েছি। আর পরিবেশ বিষয়ে গিয়েছি আমরা, যেহেতু এক্ষেত্রেও বলা ছিল 30 জন ছাত্রছাত্রী, তাই 6 একক পর্যন্ত গিয়েছি। এবং হাতের কাজ এই বিষয়ে চর্চা করছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 40, তাই 8 একক পর্যন্ত গিয়েছি। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের প্রথম অঙ্কটি তোমাদের সমাধান করে দিলাম। এক্ষেত্রে আমাদের কি করতে হলো না, ছকের নিচে আমরা বিভিন্ন বিষয়গুলির উল্লেখ করে দিলাম এবং সেই উল্লেখিত বিষয়গুলিকে আমরা কি করলাম না, স্তম্ভচিত্র সহকারে দেখিয়ে দিলাম যে কিভাবে এই স্তম্ভচিত্র অঙ্কন করা যায় এবং সেই সঙ্গে তাদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যাকে আমরা এই স্তম্ভচিত্রের মাধ্যমে সমাধান করলাম।
তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ এই একমাত্র চ্যানেল ত্রিনেত্র চ্যানেল যেখানে আমরা সম থেকে বুধ মূলত কেশবচন্দ্র নাগের আমরা গণিত প্রভা পঞ্চম শ্রেণীর সমাধান করে চলেছি। ঠিক একই রকমভাবে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার বিভিন্ন যে সমস্যা অর্থাৎ এক প্রকার প্রতিটি কোষে দেখি, নিজে করি, বই থেকে বা বোর্ডের মাধ্যমে বা খাতায় আমরা সমাধান করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে রবিবার দিন বিশেষ ক্লাস হিসাবে তুলে দিচ্ছি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির সমস্যার সমাধান। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই বিষয়ের সমস্ত অঙ্ক সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা গড়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে। তো দেখো এই পর্বের দ্বিতীয় তথা 7 দাগের অঙ্কে কি বলা রয়েছে। 7 দাগের অঙ্কে বলা রয়েছে হালদারপাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। বার দেওয়া আছে উপরে এবং নিচে দেওয়া রয়েছে সেই বারের ব্যাগ বিক্রির সংখ্যা। তো সোমবার দিন হালদারপাড়ার মোড়ে রমেনবাবু 40খানা ব্যাগ বিক্রি করেছেন। মঙ্গলবার দিন 30টি, বুধবার দিন 35টি, বৃহস্পতিবার দিন 25টি, শুক্রবার দিন 20টি, শনিবার দিন 30টি। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্যচিত্র বা তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তো আমাদের এর সম্পর্কেও একটি তথ্যচিত্র অঙ্কন করতে হবে এবং আমাদের ইচ্ছা মতো বা সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য আমরা বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে কী করবো না চিত্রিত করব। তো প্রথমে আমরা কি করব, আগের মতোই এবারও আমরা প্রথমেই একটা চিত্র এঁকে নেব। কি না, প্রথমে আমরা চিত্রটা এঁকে নিচ্ছি এভাবে। নিচে আমরা বিভিন্ন বারগুলিকে সূচিত করব। এখানে লিখব তাই বার। এখানে লিখব বিভিন্ন বারগুলির নাম। কি কি ছিল না, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। সোমবার দিন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। অর্থাৎ এই 6 দিনের আমাদের রমেনবাবু কোন কোন দিন কতগুলি ব্যাগ বিক্রি করেছে সেই বিষয়ে আমাদের সূচিত করতে হবে স্তম্ভ চিত্রের মাধ্যমে। এখন এখানে লিখব কি আমরা না ব্যাগ সংখ্যা। ব্যাগ সংখ্যা তো এখানে লিখছি আমরা 0, এখানে লিখব আমরা 1, এখানে লিখলাম আমরা 2, এখানে লিখলাম আমরা 3, এখানে লিখব 4, এখানে লিখব 5, এখানে লিখব 6, এখানে লিখব 7, এখানে লিখব 8, এখানে 8, এখানে 9, এখানে 10। এইভাবে 10 পর্যন্ত আমরা লিখলাম এবং উপরে স্কেল হিসাবে আমরা নিচ্ছি এক্ষেত্রে 1 একক সমান সমান 5টি ব্যাগ। তাহলে আমরা এক্ষেত্রে কি করব না, যেহেতু সোমবার দিন আমাদের রমেনবাবু ব্যাগ বিক্রি করেছেন 40টি, তার মানে আমাদের এই 8 পর্যন্ত আমরা নেব। সোমবার দিন 8 পর্যন্ত। এই হলো আমাদের সোমবার দিন ব্যাগ বিক্রির সংখ্যা। এবার রয়েছে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন 30, তাহলে 1 একক সমান যেহেতু 5টি ব্যাগ, তাহলে 5 6 30, অর্থাৎ এই 6 একক পর্যন্ত আমরা যাব। মঙ্গলবার দিন 30টি ব্যাগ তিনি বিক্রি করেছেন। এবার রয়েছে বুধবার দিন। বুধবার দিন তিনি 35টি ব্যাগ বিক্রি করেছেন, মানে 5 7 35, অর্থাৎ এই লেভেল পর্যন্ত আমরা নিয়ে নেব। এবার এখান থেকে টানব। এই হলো আমাদের বুধবারের রমেনবাবুর বিক্রি হওয়া ব্যাগের সংখ্যা। এবার চলে যাব আমরা বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন তিনি ব্যাগ বিক্রি করেছিলেন 25খানা। তো সেই কারণে 5 5 25, অর্থাৎ এই লেভেল পর্যন্ত আমরা টানব এখান থেকে।
এবার শুক্রবার দিন তিনি 20টি অর্থাৎ 5 4 20 4 পর্যন্ত, এক্ষেত্রে আমরা 4 পর্যন্ত নেব অর্থাৎ 4 একক। এবার শনিবার দিন তিনি 30টি ব্যাগ বিক্রি করেছেন অর্থাৎ 5 6 30, তার মানে এখান পর্যন্ত নেব। তো এইভাবে মূলত আমরা বিভিন্ন বারে রমেনবাবুর বিক্রি হওয়া ব্যাগ সংখ্যাকে সূচিত করতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে এদেরকে আমরা রঙিন করে নেব। এই রঙিন করার ব্যাপারটি বাধ্যতামূলক নয়, কিন্তু দেখতে ভালো লাগবে সেই কারণে আমরা একে রঙিন করে নিচ্ছি। এইভাবে আমরা এটাকে রঙিন করে নেব। ঠিক একইভাবে এই বৃহস্পতিবার দিন এটাকেও আমরা রঙিন করে নিচ্ছি। এবার এই অংশটা একেও আমরা রঙিন করে নেব। যতটা সম্ভব স্তম্ভচিত্রের প্রতিটা তাদের প্রস্থ সমান হওয়া উচিত, কিন্তু যেহেতু এখানে আমার স্ট্যান্ড এবং সেই সঙ্গে 2 হাত দিয়ে স্কেল দ্বারা তা চিহ্নিত করা একটু দুষ্কর, সেই কারণে একটু অসমান। তো যাই হোক, এইভাবে আমরা রমেনবাবুর যে ব্যাগ সংখ্যার স্তম্ভচিত্র তা আমরা অঙ্কন করতে পারি। তো এইভাবে আমরা আমাদের এই 7 দাগের স্তম্ভচিত্র অর্থাৎ এই পর্বের দ্বিতীয় অঙ্কটি আমরা সমাপন করলাম। তো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ তথা এই চ্যাপ্টার বা কোষে দেখি 13 এর শেষ অঙ্কে। তো তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা বা কোনো অসুবিধা থাকবে না। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো দেখো, এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে। এখানে কি বলা রয়েছে না, আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরের কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। এখানে একটা স্তম্ভচিত্র তৈরি করা রয়েছে, যেখানে দেওয়া রয়েছে স্তম্ভচিত্রে এখানে পরীক্ষার্থীর সংখ্যা 0 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 এইভাবে দেওয়া হয়েছে। আবার নিচেতে সূচিত করা রয়েছে বিভিন্ন সাল, যেমন 2008 সাল, 2009 সাল, 2010 সাল, 2011 সাল, 2012 সাল, এবং নিচে কিছু প্রশ্ন করা রয়েছে। এই প্রশ্নের সমাধান এই পর্বে আমরা বইয়েতেই করে দেব। তো এখানে বলা রয়েছে কি, এতে প্রশ্ন করা হয়েছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তো আমরা যদি এই চিত্রগুলি, এই চিত্রে ভালো করে স্তম্ভচিত্রগুলো লক্ষ্য করি তাহলে দেখব 2012 সাল। এই 2012 সালে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী, যেহেতু এখানে উল্লেখিত আছে যে সবচেয়ে বেশি ছাত্রছাত্রীর সংখ্যা, কারণ এখানে এই স্তম্ভচিত্রটির দৈর্ঘ্য বা লম্বায় বেশি বড়, সবার চেয়ে বড়। তো সেই কারণে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি, না সেটা হবে 2012 সাল। তাহলে এখানে লিখবো আমরা 2012 সাল। এবার বিয়ের দাগেতে বলা রয়েছে কি না, বিয়ের দাগেতে বলেছে, এটা এর দাগ হয়ে গেল। এবার বিয়ের দাগে বলেছে কি না, কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তো এখানে আমরা দেখছি সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে 2010 সালে, কারণ এটা এখানে দেখা যাচ্ছে কি না, এর লেভেল যদি আমরা দেখি তাহলে দেখব 90 জন। আর সবচেয়ে বেশি যেটা পেলাম 2012 সালে, সেটা ছিল কি না, সেটা ছিল 110 জন। তাহলে 90 জন, অর্থাৎ এই 2010 সালে হলো 90 জন। তো এখানে লিখবো আমরা 2010 সাল। এই 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল বা পরীক্ষা দিয়েছিল। এবার সিয়ের দাগেতে কি বলেছে, এখানে বলেছে 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তাহলে এই হলো আমাদের 2011 সাল, আর এই হলো আমাদের 2010 সাল। 2010 সালে আমরা দেখতে পাচ্ছি কি 2010 সালে দিয়েছে 110 জন, আর 2012 সালে দিয়েছিল 120 জন, আর 2010 সালে দিয়েছে কত না 90 জন। তাহলে 2010 সালে 90 জন যেখানে, সেখানে 2011 সালে দিয়েছে 110 জন। তাহলে কতজন
এখানে চাওয়া হয়েছিল কি না 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তাহলে লিখব আমরা 110 বিয়োগ 90 সমান সমান আমরা লিখতে পারি 20 জন, অর্থাৎ 20 জন বেশি পরীক্ষা দিয়েছে 2011 সালে। এবার বলছে 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। 2010 সালে 2009 সাল থেকে কতজন কম, তো এই হলো আমাদের 2009 সাল। এই 2009 সালে পরীক্ষায় বসেছিল কত, 100 জন। আর 2010 সালে বসেছিল কতজন, না 90 জন। তাহলে কতজন কম, 9 সালের থেকে কম হলো 100 বিয়োগ 90 সমান সমান আমরা লিখতে পারি 10 জন, অর্থাৎ 10 জন ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী কম পরীক্ষা দিয়েছিল 2010 সালে 9 সালের তুলনায়। এবার আমরা তথা এই পর্বের শেষ সমস্যাটির সমাধান করব। এখানে কি বলেছে, এখানে বলেছে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে 2008 থেকে 2010, অর্থাৎ 2008-এ যেখানে দিয়েছে কতজন, না এক্ষেত্রে আমরা দেখছি এটা মাঝামাঝি রয়েছে 100 এবং 110-এর, অর্থাৎ এটা হলো 105 জন। এবং 2009 সালে দিয়েছে কত, না 100 জন। 2010 সালে দিয়েছে 90 জন। তাহলে আমরা এইভাবে এদের যোগ করব। তাহলে কত কত বললাম, না এক্ষেত্রে হলো 105 জন যোগ 100 জন যোগ 90 জন যোগ করলে পাবো কি, না এক্ষেত্রে 100 205 জন আর এই 90, অর্থাৎ 295 জন। 295 জন এক্ষেত্রে 295 জন পরীক্ষার্থী 2008 থেকে 2010 সাল পর্যন্ত পরীক্ষা দিয়েছে। তো এইভাবে আমরা 146 এবং 147-এর কোষে দেখি 13-র 6, 7, 8 দাগের অঙ্কের সমাধান সম্পন্ন করে দিলাম। তো এইরকমই সুন্দর সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা সহজ সরল ভাষায় সমাধান পাওয়ার জন্য অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এর সমস্ত ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো আজকের মতো এখানেই আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। নমস্কার।